এই মুহূর্তে ডিএ মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আমরা আলোচনা করব। ডিএ মামলার কিন্তু আজ শুনানি হলো। অবশেষে রাজ্য সরকারের যে আবেদন, সেই আবেদন মেনেই সুপ্রিম কোর্টে 10:30টার সময় শুনানি হলো। খুব অল্প সময়ের জন্য শুনানি হয়েছে। কি কি বিষয় হয়েছে বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমরা জানব। যে মেনশন শুনানি ছিল, আপনারা জানেন কাল রাতে ইমেল করে তারপরে এই শুনানিটা মেনশন করা হয়। সেই মেনশন শুনানি আজকে কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে রাজ্যের পক্ষ থেকে তাদের লিখিত জমা পেশ করা হয় এবং কর্মীদের পক্ষ থেকে পাল্টা যুক্তি উপস্থাপনের প্রস্তুতির কথাও জানানো হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে এই মামলার মেনশনিং প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন হয়, যেটা নিয়ে কিন্তু উভয় পক্ষই খুবই আশাবাদী। রাজ্যের পক্ষ থেকে যেমন আশাবাদী, অন্যদিকে কর্মচারী সংগঠনের পক্ষ যারা আইনজীবী তারাও কিন্তু আশাবাদী যে কেসটা তারাই জিতছেন মামলাটি। তো আজকের শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল কী করেন না, রাজ্য সরকারের অবস্থান তুলে ধরেন। তার মূল যুক্তির কেন্দ্রবিন্দু ছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স AICPI, এটা মেনে মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি। তিনি সুপ্রিম কোর্টে কী জানিয়েছেন দেশের মাত্র 4টি রাজ্য বর্তমানে AICPI মেনে মহার্ঘ ভাতা প্রদান করে, নাম্বার 1। নাম্বার 2, এর আগে 10টি রাজ্যকে AICPI অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা মানেনি। নাম্বার 3, রাজ্য সরকার আজ তাদের চূড়ান্ত লিখিত জমা দিয়েছে, যা জমা দেওয়ার শেষ দিন কিন্তু আজকেই ছিল, 22শে সেপ্টেম্বর। কপিল সিব্বল মূলত এই উদাহরণগুলির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে AICPI মেনে ডিএ প্রদান করা সমস্ত রাজ্যের জন্য বাধ্যতামূলক নয় এবং পশ্চিমবঙ্গের ডিএ প্রদানের পদ্ধতি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ। তো কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া কী এবং তারা কী পরবর্তী পদক্ষেপ নেবেন? রাজ্যের আইনজীবীর যুক্তির পরেই কিন্তু কর্মচারীদের সংগঠনগুলি যারা ছিলেন, ইউনিটি ফোরাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, আইনজীবী করুণা নন্দী ম্যাডাম তাদের বক্তব্য পেশ করেন। তিনি জানান যে রাজ্যের লিখিত জমা দেওয়ার পর তারা 1 সপ্তাহের মধ্যে তাদের পাল্টা যুক্তি এবং লিখিত সাবমিশন আদালতে জমা দেবেন। এটি কর্মীদের যেহেতু দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি দৃঢ় পদক্ষেপ। কর্মচারীদের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে তাদের পাল্টা যুক্তিগুলো রাজ্যের দেওয়া যুক্তির বিপক্ষে যথেষ্ট শক্তিশালী হবে এবং তাদের দাবিকে আরও জোরালো করবে। তো আজকের মেনশনিং প্রক্রিয়ার পর যে মেনশনিং শুনানি হলো, মামলার রায় আপাতত রিজার্ভ রাখা হয়েছে, অর্থাৎ এখন শুধুমাত্র চূড়ান্ত রায়ের অপেক্ষা। বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চে খুব অল্প সময়ের জন্যই আজকে শুনানিটি হয়। রাজ্যের পক্ষ থেকে জমা দেওয়ার পর যে লিখিত সাবমিশন, সেটা জমা দেওয়ার পর কর্মীরা তাদের পাল্টা যুক্তি জমা দেবেন এবং তারপরেই সুপ্রিম কোর্ট এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবেন। তো যে কথা বললাম, উভয় পক্ষই মামলার নিজেদের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। রাজ্য সরকার বিশ্বাস করে যে তাদের উপস্থিতি যে যুক্তি তারা উপস্থাপন করেছেন এবং অন্যান্য রাজ্যের ডিএ প্রদানের পদ্ধতির যে উদাহরণ তাদের পক্ষে রায় আনতে সাহায্য করবে। অন্যদিকে কর্মচারী সংগঠনরাও কিন্তু মনে করেন তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি এবং আদালতের পূর্ববর্তী নির্দেশাবলী যেগুলো রয়েছে তাদের পক্ষে রায় এনে দেবে। এই মামলার রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর আর্থিক ভবিষ্যতের উপরে কিন্তু সরাসরি প্রভাব ফেলতে চলেছে। তাই এখন সবার কিন্তু নজর রাখতে হবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে। এটি কিন্তু শুধুমাত্র একটি আইনি লড়াই নয়, এটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান এবং অধিকারের সঙ্গে কিন্তু গভীরভাবে জড়িত। তো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। কি হয় শেষ রায় সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।